যে দেখাবে স্থায়িত্ব সেই পাবে সম্পত্তির দায়িত্ব। যে এই মোমবাতির ওপর এক হাত 7 মিনিট ধরে রাখতে পারবে সেই হবে বিজয়ী। ছোট জামাই, আল্লাহ তোমাকে স্বাস্থ্য দিয়েছে কিন্তু শক্তি দেয়নি। তুমি আসলেও একটা ননির পুতুল। যাও এখান থেকে। ভাই সাহেব, বাড়ি গিয়ে আমার বোনকে বলবে সে যেন আপনাকে বেশি বেশি করে খাইয়ে ব্রয়লার বানায়। একটু ব্যায়াম ট্যাম করেন, ঠিক আছে? যান। দাঁড়াও। তোমরা দুজন ভালো শক্তি দেখিয়েছো, এবার বসে পানি খাও। এই পানির মধ্যে তো ময়লা কেন? বড় জামাই, ভেরি গুড, তোমার সব দিকেই তো নজর আছে। আর মেজো জামাই, তুমি তো সবকিছু না দেখেই কাজ করো। দেখো তো কি পানি খেয়েছো। ও সরি আব্বা, আমি আসলে খেয়াল করি নাই, খুব পিপাসা লেগেছিল তো। হ্যাঁ বুঝেছি, দ্বিতীয় রাউন্ড শেষ। শোনো তোমরা, এবার আমরা তৃতীয় রাউন্ডে চলে যাচ্ছি। দেখো, বাবার হাতে 2টা খাম আছে। খাম 2টা আমি তোমাদের হাতে তুলে দেব। এই খামে রঙিন কাগজ আছে। যেই সম্পত্তি লোভ করবে তার কাগজটা তেমনই থাকবে, আর যেই সম্পত্তি লোভ করবে না তার কাগজটা সাদা হয়ে যাবে। ও বুঝতে পেরেছি, তার মানে যে সম্পত্তির লোভে এসেছে তার কাগজটা তেমনই থাকবে, আর যে সম্পত্তির লোভে আসেনি তার কাগজ সাদা হয়ে যাবে, তাই তো আব্বা? হ্যাঁ। হে বাবা, আমি কিন্তু সম্পত্তির লোভে এখানে আসি নাই, দেখবেন আমার কাগজ সাদা হয়ে যাবে। আপনি লোভ করে আসেন নাই ভালো কথা, আমার জামাই কি লোভ করে এসেছে? আমার জামাই লোভ করে আসে নাই, তাই না গো? আচ্ছা ঠিক আছে, এই খেলার পরেই বোঝা যাবে কার লোভ আছে আর কার লোভ নেই। অবু, খাম দিয়ে আয়। তোমাদের জন্য 10 মিনিট সময় দিলাম, এখন তোমরা ঘুরে আসতে পারো। যাও। আচ্ছা বাবা। বাবা, তোমার মাথায় যে এত বুদ্ধি! দেখো ব্যাপারটা, লাল কাগজ দিয়েছে, এটা নাকি আবার সাদা হবে। তার মেয়েকে আমি বিয়ে করেছি সম্পত্তির লোভে, আর সম্পত্তি যদি আমি না পাই তাহলে তার মেয়েকে দিয়ে আমি কি করব? আমি তো আমার জান পাখিরে ভালোবাসি, আমি ওর সাথে পরকীয়ায় লিপ্ত, আর ওর সঙ্গে আমি সারা জীবন থাকবো। এই কাগজ কখন সাদা হবে কি হবে না তার কোনো ঠিক নেই। আমি এক কাজ করি, এই কাগজ